আমরা আমাদের এবং পৃথিবীর বিভিন্ন দেশের সেকুলার বুদ্ধিজীবীরা তারা ইসলামটাকে একটা জায়গায় কনফাইন করে ফেলছে, লিমিটেড করে ফেলছে। সেটা কোনটা? সেটা হলো মসজিদে, মাদ্রাসায়, এতিমখানায় এবং ব্যক্তিগত জীবনে। তারা বাদ করে দিয়েছে যে এই জায়গায় ইসলাম মানো। বাজারে ইসলামের বিধান থাকলেও তারা এটা মানতে রাজি না। বাজারে যে ইসলামের বিধান আছে সেটা জানেন তো। বাজারের ক্ষেত্রে ইসলামের বিধান হলো মাল স্টক করে মূল্য বাড়ানো যাবে না, হারাম। সিজনের সময় মাল স্টক করে দাম ডাবল করে ফেললো, এটা কি? হারাম। ভেজাল মাল বিক্রি করা হারাম। উপরে দিল কয়েকটা ভালো আর নিচে সব হইল পচা, খারাপ। এই ধরনের মিশ্রিত মাল বিক্রি করা কি? হারাম। ওজনে কম দেওয়া হারাম। এইভাবে আরো অনেক ব্যাপার আছে। তাহলে বাজারে আল্লাহর বিধান আছে না? আছে। এরপরে আপনি অফিসে যান, অফিসে আপনার কাজ অফিসের কর্মকর্তারা করতে বাধ্য, কারণ তারা রাষ্ট্রের কাছ থেকে বেতন পায়। কিন্তু অফিসে আপনি একটা ইউনিয়ন অফিসে গিয়ে আপনার ছেলে বা মেয়ের জন্ম নিবন্ধন সার্টিফিকেট নেবেন, এটাও ঘুষ ছাড়া করতে পারবেন না। আর বাকি সকল অফিস তো আছেই। তাহলে ঘুষ দেওয়া এবং ঘুষ নেওয়া দুইটা কি? তাহলে ওখানে ইসলামের বিধান আছে না? আছে। এরপরে আপনি ব্যাংকে যান, আল্লাহ বলছেন আহাল্লাহুল বাইয়া ওয়া হারামার রিবা। আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন, কিন্তু সুদ হারাম। সুদের 70টা গুনাহ, সর্বনিম্ন গুনাহ হলো মায়ের সাথে জিনা করা। আচ্ছা, এরপরে আপনি আইন অঙ্গনে যান, বিচারালয়ে। এখানে আল্লাহ বলছেন ওমাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন ফাউলাইকা হুমুল ফাসিকুন ফাউলাইকা হুমুজ জালিমুন। যে আমার দেয়া বিধান অনুযায়ী, আইন অনুযায়ী বিচার ফয়সালা করে না, সে হয় কাফির, না হয় জালিম, নাইলে সে ফাসিক। তাইলে বিচার বিভাগে আল্লাহর আইন আছে না? আছে। এইভাবে ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, অর্থনীতি, রাজনীতি, বিচার, বিয়ে শাদী, সব জায়গায় আল্লাহর আইন আছে। কিন্তু এই সব জায়গায় যদি আল্লাহর আইন জারি করতে হয়, তাহলে আপনার হাতে কর্তৃত্ব লাগবে, নেতৃত্ব লাগবে। ধরেন নামাজ ফরজ, এটা কম বেশি সেকুলারের অনেকে নামাজ পড়ে, ইভেন কমিউনিস্ট পার্টি করে, তারাও অনেকে ব্যক্তিগতভাবে নামাজ পড়ে, যদিও তাদের অনেকে নাস্তিকতা বিশ্বাস করে। কিন্তু বাংলাদেশের পরিবেশের কারণে তারা অনেক সময় শুক্রবার হইল বা ঈদের দিনও হইল মসজিদে গিয়ে নামাজ পড়ে। তো এই যে নামাজ, যেটা নিয়ে কোনো মতবিরোধ নাই, এই নামাজের ব্যাপারে আল্লাহর নির্দেশ হলো আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদে আকামুস সালাহ ওয়া আতাউজ যাকাত ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার। আমি যদি কাউকে রাষ্ট্রীয় ক্ষমতা দেই, তাইলে প্রথম কাজ হলো তাদের রাষ্ট্রীয়ভাবে নামাজ কায়েম করে দেবে। কেননা ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ মানুষকে অশ্লীলতা, বেহায়াপনা, নির্লজ্জতা, মাদক, তারপরে জেনা, ব্যভিচার এবং সব ধরনের চুরি, ডাকাতি, ছিনতাই, রাহাজানি, দুর্নীতি থেকে তাকে বাধা দেবে। একজন নামাজের লোক সত্যিকার অর্থে যে আল্লাহকে ভয় করে নামাজ পড়বে, সে দুর্নীতি করতে পারবে না। তাহলে নামাজ রাষ্ট্রীয়ভাবে যদি কায়েম হয়, 80-90% অপরাধ অটোমেটিক্যালি কন্ট্রোল হয়ে যাবে। এটা হলো আল্লাহর বিধান। তারপরে আল্লাহর বিধান হলো ওয়াতাউজ যাকাত। রাষ্ট্র ধনীদের তালিকা করবে, করে ধনীদের কাছ থেকে যাকাত আদায় করে, গরিবের তালিকা করে গরিবের পুনর্বাসন করবে। ধরেন এই ঢাকা 15 আসনে যদি 5 কোটি টাকা যাকাত আদায় হয় বছরে, তাহলে ঢাকা 15 আসনের 4টা ওয়ার্ড, সেই 4টা ওয়ার্ডে ওয়ার্ড কাউন্সিলর, সরকারের আরেকজন প্রতিনিধি, আর একজন আলেম, মসজিদের খতিব, 3 জন গিয়ে ধনীদের কাছ থেকে যাকাতগুলো হিসাব করে আদায় করবে। আবার এই 3 জন মিলেই গরিবদের তালিকা করে, যারা গরিব জিজ্ঞেস করবে যে আপনার কি দরকার, বলবে যে আমাকে একটা শপ করে দেন 5-7-10 লাখ টাকা দিয়ে, আমার ছেলে আছে, সে এই শপে বসে দোকানদারি করে
সে তার উপার্জনের ব্যবস্থা করবে। তাইলে ওই আল্লাহর দেয়া ব্যবস্থা, এটা রাষ্ট্র থেকে দেওয়া লাগতেছে না, ওই আল্লাহর দেয়া ব্যবস্থা ধনীদের কাছ থেকে জাকাত আদায় করে একজনকে 10 লাখ টাকা দিয়ে একটা দোকান করে দিল। আরেকজন বলল আমার কোনো বিটে বাড়ি নাই, আমাকে একটা ঘর বানিয়ে দেন, তাইলে আপনি তাকে একটা 5 লাখ 7 লাখ 10 লাখ দিয়ে ঘর বানিয়ে দিলেন। আরেকজন বলল যে আমার একটা ছেলে বিদেশ পাঠাই দেন, আমার কিছু টাকা আছে, আরো 10 লাখ টাকা দিলে আমি বিদেশ পাঠাই দিব, আমার আর সমস্যা নাই। তাইলে ধনীদের কাছ থেকে জাকাত আদায় করে গরিবকে দেওয়া হবে, ধনী জানবে না তার জাকাত কারে দেওয়া হয়েছে, আর গরিব জানবে না যে কার কাছ থেকে সে জাকাত পাইল। ধনী জানবে রাষ্ট্রকে দিছে, গরিব জানবে রাষ্ট্র তাকে দিছে। তাহলে ধনীরও অহংকার হবে না, গরিবেরও আত্মসম্মান বোধ নষ্ট হবে না। এইভাবে যদি 5 বছর রাষ্ট্র জাকাত আদায় করে গরিবকে দেয়, তাইলে সমাজে কোনো গরিব খুঁজে পাওয়া যাবে? বিদেশ থেকে টাকা লোন আনতে হবে? অটোমেটিক্যালি দেশ ভালো হয়ে যাবে। আর রাষ্ট্রের 3 নম্বর কাজ হলো সমস্ত ভালো কাজে সহযোগিতা দিবে, উৎসাহ দিবে, মন্দ কাজে নিরুৎসাহিত করবে, মন্দ কাজ বন্ধ করার জন্য উদ্যোগ নিবে, যারা বেশি বাড়াবাড়ি করবে তাদেরকে আইনের আওতায় শাস্তি দিবে। এই 4টা কাজ যদি রাষ্ট্র করে, কোন রাষ্ট্র এখন যে অবস্থায় আছে সেই অবস্থায় থাকবে? কিন্তু এটা করতে হলে আমরা সবাই মিলে, বাংলাদেশের সব মানুষ মিলে যদি রাস্তায় শুয়ে থাকি যে আমাদের দাবি নামাজ কায়েম করতে হবে, জনগণ এটা মানবে? কারণ জনগণ আপনার কথা মানতে বাধ্য না, জনগণ দেখবে আইন আছে কিনা, রাষ্ট্র এটা বলছে কিনা। যদি এই মিরপুর থানার ওসি একটা চিরকুট লেখে তার এসআই একজনকে দিয়ে যদি আপনার মসজিদের খতিবদের কাছে পাঠায় জুমাবারে যে আগামীকাল ফজরের নামাজ যারা পড়বে না জামাতের সহিত, প্রাপ্তবয়স্ক সবাই, তারা যেন জোহরের সময় রমনা থানায় যাইয়া রিপোর্ট করে কেন তারা নামাজ পড়ে নাই। বলেন যে কি পরের দিন ফজরের নামাজে যাবে না এমন কোনো লোক থাকবে? বুড়া লোকটাও যাইবে, বাবা এই থানায় যাইয়া পেঁচাল পাড়ার চাইতে নামাজে চলে যাওয়া, আল্লাহ খুশি হবেন আর ঝামেলা থেকেও বাঁচলাম, ঠিক কিনা? তাহলে আপনার লাখ লাখ লোক রাস্তায় নামলে লাভ হবে না, কিন্তু ওসি করলে লাভ হবে কেন? সবাই জানে ওসির পাওয়ার আছে, আসলে দড়ি নিয়ে যদি বাদাম লাগায় তাহলে তো অসুবিধা। এই জন্য ওসির যেহেতু পাওয়ার আছে, চিরকুট একটা মারলেই কিন্তু সবাই সোজা হয়ে যাবে। তাইলে আল্লাহর যে বিধানগুলো এটা যদি কায়েম করতে হয়, রাষ্ট্রীয় ক্ষমতা ওই ধরনের লোকদের হাতে দিতে হবে না যারা এগুলো কায়েম করবে। অতীতে 54 বছরে এই আয়াত আমাদের দেশের রাজনীতি যারা করে, রাজনৈতিক দল, তারা তো সবাই মুসলিম শাসক ছিল। আমাদের দেশে এরকম একজনও প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট হয়েছে যে অন্য ধর্মের ছিল? বেশিরভাগ বা সব 100% মুসলিম সংখ্যাগরিষ্ঠ দল, যাদের দলের মধ্যেই মুসলমান সংখ্যাগরিষ্ঠ, এরকম দলই তো ক্ষমতায় গিয়েছে, তাই না? কে কে গিয়েছে নাম বললেই তো হয়। জাতীয় পার্টি গিয়েছে, বিএনপি গিয়েছে, আওয়ামী লীগ গিয়েছে, এই 3 পার্টি তো এই 3 পার্টির কেউ ইশতেহারে কিংবা তাদের বক্তৃতায় এই 54 বছরে একবারও বলেছিল যে আমরা যদি রাষ্ট্রীয় ক্ষমতায় যাই তাইলে সূরা হজের 41 নম্বর আয়াতে আল্লাহ যে নির্দেশ দিয়েছেন এটা হুবহু আমরা সংবিধানের অন্তর্ভুক্ত করে পার্লামেন্টে আইনের রূপ দিয়ে আমরা এই 4টা কাজ করব, এটা কি একবারও বলেছিল? বলে নাই। এইবার কি বলবে? যদি বলে আপনারা আমাকে জানায়েন, আমি ওই নেতা বা ওই দলের লোকদেরকে আমি একটা দেব, অ্যাওয়ার্ড দেব। বলবে না, বলবে না, অথচ তারা মুসলমান না। তাইলে একজন মুসলমান হয়ে বা মুসলিম সংখ্যাগরিষ্ঠ দল হয়ে আপনি 6666 আয়াত না, কোরআনের একটা আয়াত, যে আয়াতটা মানলে রাষ্ট্রের আইন শৃঙ্খলা ভালো হয়ে যাবে, মানুষের চরিত্র ভালো হয়ে যাবে, আবার দারিদ্র বিমোচন হয়ে যাবে, বিদেশ থেকে টাকা আনতে হবে না লোন করে, এইটা আপনি মানবেন না কেন? কারণ পরিষ্কার, এটা মানলে ওনাদের ব্যবসা তো বন্ধ হয়ে যাবে, ওনাদেরকে রাজনীতি ছেড়ে দিয়ে ঘরে বসে থাকতে হবে অথবা হাল চাষ করতে হবে, কারণ 1 নম্বর সমস্যা ওনারা নিজেরাই। তাইলে এরকম দল যারা শুধু নিজের স্বার্থ এবং নিজের ব্যবসা ঠিক রাখার জন্য রাজনীতিকে যারা ব্যবসা হিসেবে গ্রহণ করে এই জাতিকে 54 বছর
দুর্বল করেছে, ব্যর্থ করেছে, ব্যর্থ রাষ্ট্র বানাবার প্রয়াস চালিয়েছে, দুর্নীতিগ্রস্ত রাষ্ট্র হিসেবে গড়ে তুলেছে। এই ধরনের রাজনৈতিক দলগুলোকে ভোট দিয়ে আমাদের দেশের কি কোনো কল্যাণ হবে? হবে না। সেই জন্য যদি না হয়ে থাকে তাহলে আল্লাহর নির্দেশ, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, নেকির কাজে একে অন্যকে সহযোগিতা করো, মন্দ কাজে করিও না। আল্লাহর এই আদেশ মানতে হবে না? আমরা কি যুবকরা এই সিদ্ধান্ত নিতে পারি এখন থেকে বাকি জীবনে যারা ভালো কাজ করবে, কল্যাণকর কাজ করবে, আল্লাহর আদেশ মেনে চলবে, নিষেধ থেকে বেঁচে থাকবে, এরকম ভালো কাজের দল বা ব্যক্তির আমরা সঙ্গী হব, যারা আল্লাহকে চ্যালেঞ্জ করে, আল্লাহ যে আইন দেন নাই, রাসূল যে ধরনের আইনকে সমর্থন করেন নাই, বিধিবিধানকে সমর্থন করেন নাই, অর্থাৎ শয়তানের আইন, মানুষের তৈরি করা আইন দিয়ে যারা দেশ শাসন করেছে এবং সামনে করতে চাইবে, আমরা তাদের অনুগামী হব না, তাদের সমর্থক হব না, তাদের ভোটার হব না। এই আল্লাহর আয়াতের আলোকে আমরা কি সিদ্ধান্ত নিতে পারি? কে কে পারবেন দেখে হাত তোলেন। আমরা শুধু ভালো কাজের সাথী হব, আমরা মন্দ কাজের সঙ্গী হব না। এই একটা আয়াত যদি আল্লাহ আমাদেরকে মানার তৌফিক দেন, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমরা আল্লাহর দপ্তর থেকে পুরস্কৃত হয়ে যাব। ঠিক কিনা? যে আমরা কোনো ভালো কাজ করা ছাড়া যেগুলো আল্লাহ নির্দেশ দিয়েছেন, রাসূল করেছেন, আমরা সেগুলি করব। মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু, রাসূল তোমাদের জন্য ভালো ভালো যা নিয়ে এসেছেন এগুলো করো। ওমা নাহাকুম আনহু ফান্তাহু, রাসূল যা নিষেধ করেছেন সেগুলোকে তোমরা বর্জন করো। কোন নবী এইসব মানব রচিত আইনের অনুসারী ছিলেন? কোন সেকুলারিজম এবং ন্যাশনালিজম, তারপরে সোশ্যালিজম কিংবা কমিউনিজম কিংবা ক্যাপিটালিজম, এরকম কোন ইজম আল্লাহর পক্ষ থেকে আল্লাহ সমর্থন করেছেন, নবী সমর্থন করেছেন? তো সুতরাং মানুষের তৈরি করা আইন দিয়ে মানুষের জীবনে দুর্বিষহ, মানুষের জীবনের কষ্ট, মানুষের জীবনের বিপদ, মানুষের জীবনে আপদ, মানুষের জীবনে জঞ্জাল, মানুষের জীবনে অশান্তি বাড়ানো ছাড়া কোনোদিন কেউ মানুষের সমাজকে সভ্য বানাতে পারে নাই আর পারবেও না। একমাত্র সলিউশন, 5 বছরের জন্য বাংলাদেশের মানুষ আল্লাহর আইনের ভিত্তিতে আর ভালো মানুষের নেতৃত্বে সমাজ প্রতিষ্ঠার সিদ্ধান্ত যদি নেয়, 5 বছরে আমরা প্রমাণ করব 54 বছর 5 বছরের কাছে ম্লান হয়ে যাবে। আমরা শুধু সূরা হজের 41 নম্বর আয়াত যদি বাস্তবায়ন করি, দারিদ্র খুঁজে পাওয়া যাবে না, আর সমাজে দুশ্চরিত্রবান লোকের সংকট দেখা দিবে, দুশ্চরিত্রবান লোক আর খুঁজে পাওয়া যাবে না। আমরা ভালো কাজে সহযোগিতা দিব, মন্দ কাজকে আমরা কঠিন বানায় ফেলবো। এই 4টা কাজ যদি করি, সূরা হজের 41 নম্বর আয়াতটা শুধু যদি বাস্তবায়ন করতে পারি, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এই বাংলাদেশ ভালো হয়ে যাবে। এই 4 দফা কর্মসূচি বাস্তবায়ন করার মতো বাংলাদেশের দল কেমন আছে? সম্ভাব্য ক্ষমতায় যাওয়ার মতো দল কয়টা আছে? একটু মাথায় আনেন, কয়টা আছে? একটাই আছে। এইরকম বলিষ্ঠ, সাহসী, আপোষহীন, মানবতাবাদী, দেশপ্রেমিক এবং জনগণের উপরে পূর্ণ আস্থা আছে, এরকম মানবতার ফেরিওয়ালা বলে খ্যাতি অর্জন করেছেন এরকম নেতা বাংলাদেশে কয়টা আছে? কয়টা? তার নাম সবাই জুড়ে বলেন, আরো জোরে বলেন। আরে ভাই, কোন নেতা আছে? এক সুরে বলবেন, সেই নেতার নাম কি? এটা আমরা বিশ্বাস করি তো। আজকে একজন কাজের বুয়া, আমাদের যে বোন, কাজের মহিলা যে আমাদের বোন, রাস্তার যে একটা ক্লিনার আমাদের ভাই, এবং সর্বোচ্চ শিল্পপতি, কোটিপতি, ব্যবসায়ী, ওলামায়ে কেরাম, সরকারি কর্মকর্তা, ফরেন কূটনীতিক ডেলিগেশন থেকে শুরু করে সমস্ত সবার কাছে অত্যন্ত শ্রদ্ধেয়, সম্মানীয় এবং মার্জিত, রুচিশীল, ভদ্র
এই নেতার সাথে অন্য কোনো নেতাকে তুলনা করার মতো লোক খুঁজে পাওয়া যাচ্ছে না। এরকম একজন ব্যক্তিত্ব আলহামদুলিল্লাহ এই জাতিকে আল্লাহ উপহার দিয়েছেন, আলহামদুলিল্লাহ। আর আরো সুখবর হলো সেই নেতাই আপনাদের এলাকা থেকে জাতীয় সংসদ নির্বাচনে জামাত মনোনীত প্রার্থী, বলেন আলহামদুলিল্লাহ। এরকম একটা নেতার পিছনে কাজ করতে পারা সৌভাগ্য। একটা চাঁদাবাজ নেতা বা দলের পিছনে কাজ করে তার সমস্ত চাঁদাবাজি, টেন্ডারবাজি, খুন, দর্শন, অনৈতিকতা, জেনার ব্যবসা, মদের ব্যবসা, এরা তো এমন কোনো কাজ নাই যেটা করে না। টাকার জন্য সবই করতে পারে। শুধুমাত্র চাঁদার জন্য পাথর দিয়ে মানুষ মারতে পারে যারা, তারা টাকা কামাই করার জন্য হেন কোনো কাজ নেই, তারা সব করতে পারে। তো এরকম হত্যার, এই যে ধরেন একটা লোককে, আল্লাহ রাসূলের হাদিস হলো অন্যায়ভাবে একজন মানুষকে হত্যা করা মানে গোটা মানব জাতিকে হত্যা করা। এই যে মিটফুডে যে মানুষকে হত্যা করা হয়েছে, এটা কি ন্যায়সঙ্গত করা হয়েছে? ন্যায়সঙ্গত করা হয়েছে? তাহলে গোটা মানব জাতিকে কিন্তু হত্যা করা হয়েছে। এরকম হত্যাকারী কোনো দলের আমরা যদি সহানুভূতি দেখাই, আমরা যদি সাপোর্ট করি, এর দায় কি আমাদের গাড়ে পড়বে না? তা আপনার খেয়ে আপনি কেন আরেকজনের পাপের দায় নেবেন? আল্লাহ তো বললেন তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। আল্লাহর সিদ্ধান্তের বাইরে গিয়ে আপনি ইচ্ছা মতো যদি মন গড়া, আপনার মন যা বলে, আপনার নফস যা বলে, সেই অনুযায়ী যাকে তাকে সাপোর্ট দেন, তাইলে তার পাপের দায় আপনার উপরে কি পরিমাণ হবে চিন্তা করেন। এজন্য হাদিসে আছে কিয়ামতের দিন একজন মানুষ দেখবে তার নামে অনেক বেশি হত্যাকাণ্ডের কেস, মামলা, অনেক মাদকের কেস, অনেক জেনার কেস, অনেক বেশি পাপ। আল্লাহকে বলবে যে আল্লাহ আমি পাপই এটা মানি, এ ব্যাপারে কোনো সন্দেহ নাই, কিন্তু এত পাপ করার হায়াতও আমি পাইনি, আর এত পাপ করার সুযোগও আমি পাইনি। আমার নামে বোধহয় ভুল করে এটা দিয়ে দেওয়া হয়েছে। তখন বলা হবে যে না, তুমি কমই করেছো, কিন্তু পাপের পথকে তুমি সমর্থন করেছো, পাপাচারীদেরকে তুমি সমর্থন করেছো, তারা যা করেছে সদকা জারিয়া হিসেবে তোমাকে সেটা দেওয়া হয়েছে। আপনি মরে গেল সদকা জারিয়া হিসেবে বদ আমল আপনার আমলে যোগ হতে থাকবে। আরেকজন বলবে আল্লাহ এত কোরআন তেলাওয়াত, এত নামাজ, এত তাহাজ্জুদ, এত দান খয়রাত, আল্লাহ আমি কিছু ভালো কাজ করেছি, একেবারে সামান্য, এ লিটল বিট, বেশি কিছু করতে পারি নাই, কিন্তু আমার নামে এত কিছু বলে ফেরেশতারা আমার নামে দিয়ে দিয়েছে। আল্লাহ বলবেন বলে দেন নাই, তুমি ওই যে ভালো নিজে হয়তো খুব বেশি করতে পারো নাই, কিন্তু আল্লাহর দ্বীনের পথকে অনুসরণ করেছ, চরিত্রবান মানুষের সাথে ছিলা, মন্দ কাজে সহযোগিতা করো নাই, ভালো কাজে সহযোগিতা করেছো। ভালো কাজে যাদেরকে সহযোগিতা করেছো তাদের সকলের ভালো কাজের একটা অংশ সদকা জারিয়া হিসেবে তোমার এখানে যোগ হইতে হইতে কিয়ামত পর্যন্ত অনেক বড় হয়ে গেছে। তাহলে কোন পথটা আমাদের জন্য অনুসরণীয় পথ? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ার পরে আমি চাঁদাবাজির পথ, টেন্ডারবাজির পথ, আমি ওই দুনিয়ায় আমার স্বার্থ হাসিল করার জন্য মন্দ লোকদের, মন্দ চরিত্রের, মন্দ কাজের অংশীদার হওয়া, এটা চরম বোকামি ছাড়া, চরমভাবে আমার জীবনের জন্য একটা ক্ষতি এবং ধ্বংস ডেকে আনা ছাড়া আর কোনো কাজ নয়। এজন্য আমাদের জন্য সেফ সাইড হলো আল্লাহ যে বিধান দিয়েছেন এটার পক্ষে থাকবো, ভালো কাজের পক্ষে থাকবো, ভালো মানুষের সাথে থাকবো। তাতে আমি যদি ব্যক্তি জীবনে গুনাহ খাতা করেও ফেলি, রাইট ওয়েতে থাকার কারণে আল্লাহ তাআলা আমার গুনাহ মাফ করে দিবেন। আল্লাহ বলছেন যারা দ্বীনের পথে চলবে ইয়াগফির লাকুম যুনুবাকুম, আমি তাদের গুনাহ মাফ করে দেব। ওয়ায়ুদখিলকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, এমন তাদেরকে ওই জান্নাতে প্রবেশ করাবো যে জান্নাতের নিচ দিয়ে ঝর্ণা দ্বারা প্রবাহিত। তাহলে রাইট ওয়ে, রাইট ম্যানের সাথে সংযোগ থাকাটা আমাদের জরুরি না? এই জিনিসটা মনে রাখবেন প্রিয় ভাইরা। আপনি যদি ভুল পথে, আপনি খুব রকেট চালিত, রকেট দিয়েও যদি আপনি চলেন, আপনি কিন্তু ভুল রাস্তায় যাচ্ছেন, মানে দ্রুত গতিতে ধ্বংসের দিকে যাচ্ছেন। আর আপনি যদি রাইট ওয়েতে স্লোলি, আপনি যদি একেবারে কচ্ছপের গতিতেও যান, দিন শেষে আপনি কিন্তু গন্তব্যে পৌঁছতে পারবেন, আপনার কোনো ক্ষতি হবে না। এই জন্য পথ ভোলা আমাদেরকে হওয়া যাবে না।
আল্লাহ যেন দোয়া শিখিয়ে দিয়েছেন, রব্বানা লা তুজিগ কুলুবানা বাদা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা। হে প্রভু, একবার যখন হেদায়েতের আলো দিয়ে দিয়েছো, আমাদেরকে আর গোমরা বানিয়ে না। ওই যে শয়তান বলেছে গোমরা বানাবে, ডাইনে বামে পিছনে সামনে নানা কথা, নানা আপনার লোভ লালসা দেখাইয়া আমাদেরকে ইসলামের পথ থেকে সরাই নিতে চাইবে। এটা যেন আমরা না করি।